আমি আমার ভাই মাওলানা গিয়াসউদ্দিন তাহের বিনীতভাবে আরজ করতে চাই, প্রিয় ভাই আমার, ইমানের প্রশ্ন আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে। আমরা অন্য যাই করি না করি, অন্তত ইমান হারা হওয়ার মতো কথা, শিরকে আকবর হওয়ার মতো কথা থেকে আমাদের বেঁচে থাকা উচিত। প্রিয় দর্শক, মাওলানা গিয়াসউদ্দিন তাহেরের সাথে ব্যক্তিগতভাবে আমাদের কোনো বিরোধ নেই, কোনো বিদ্বেষ নেই, কোনো শত্রুতা নেই। আমরা কোনো আলেমের নাম ধরে সমালোচনা করার সম্পূর্ণ বিরোধী। আমরা কখনো কোনো আলেমের নাম ধরে সাধারণত সমালোচনা করি না। বিশেষ করে কোনো আলেম যদি এমন কোনো মত পোষণ করেন যে মতের সাথে আমি একমত নই, কিন্তু তার মতের সপক্ষে কোরআন হাদিসের কোনো দলিল তিনি এমনভাবে পেশ করেন যে কোরআন হাদিসের আলোকে তিনি সে মতটি পোষণ করেছেন, এটি তার একটা বুঝ, তার একটি গবেষণা, এমনটি হতে পারে, তাহলে সেক্ষেত্রে তার বিরুদ্ধে বিশুদ্ধার করাকে আমরা সঠিক কাজ মনে করি না। কিন্তু গানে গানে এখানে মাওলানা গিয়াসউদ্দিন তাহের সাহেব যে কথাগুলো বললেন, সেগুলো শুধু তার ইমান হারা হওয়ার জন্য যথেষ্ট নয়। তার এই কথাগুলোকে যারা সায় দিবেন, এগুলোকে যদি কেউ বিশ্বাস করেন, তাহলে সেক্ষেত্রে তারাও ইমানদার হারা হবেন। এই যে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার দ্বারা বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এটা ইমানের প্রশ্ন। এই জায়গায় আমরা আর চুপ থাকতে পারছি না, এখানে আমাদেরকে কথা বলতেই হচ্ছে। আমি আমার ভাই মাওলানা গিয়াসউদ্দিন তাহের প্রতি বিনীতভাবে আরজ করতে চাই, প্রিয় ভাই আমার, ইমানের প্রশ্ন আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে। আমরা অন্য যাই করি না করি, অন্তত ইমান হারা হওয়ার মতো কথা, শিরকে আকবর হওয়ার মতো কথা থেকে আমাদের বেঁচে থাকা উচিত। আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে অন্তত আপনি তওবা করুন এবং আল্লাহর কাছে ফিরে আসুন, এবং আপনার এই কথাকে আপনি প্রত্যাহার করুন। এতে আপনি আল্লাহর কাছে সম্মানিত হবেন, মানুষের কাছেও সম্মানিত হবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে শুদ্ধ এবং সুন্দরের পথে থাকার তৌফিক দান করুন, ইমান হারা হওয়ার মতো কথা এবং বিশ্বাস থেকে বেঁচে থাকার তৌফিক নসিব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।